করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপ আমেরিকায় পোশাকের চাহিদায় ধস, নতুন করে প্রণোদনা চায় বিজিএমইএ। চিনিকলে আসছে ৫,০০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ, বন্ধের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ। গুলশানের দাম মিরাজ শিসাবারের বিরুদ্ধে ২.৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ, ভ্যাট গোয়েন্দার মামলা। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রুটে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সোয়া ২,০০০ কোটি টাকার প্রকল্প উঠছে একনেকে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। বিদেশি বিনিয়োগে চিনিকলগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা করছে সরকার। এসব চিনিকলে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জাপান ও থাইল্যান্ড। শিল্পমন্ত্রী বলছেন, লোকসান কমাতে চিনির পাশাপাশি বহুমুখী পণ্য উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। এদিকে সরকারি মালিকানায় চালু রেখে চিনিকল সংস্কারের দাবি শ্রমিক কর্মচারীদের। সরকারের লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। গত এক দশকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতিষ্ঠানটির দেনা ৭,৫০০ কোটি টাকার বেশি। এছাড়া ২০১৪ সাল থেকে বকেয়া আছে অবসরে যাওয়া চিনিকল কর্মীদের ৩১৪ কোটি টাকা। ধারাবাহিক লোকসানের ঘানি কমাতে এবার চিনিকল সংস্কারের সিদ্ধান্ত সরকারের। প্রথম ধাপে আকমারায় বন্ধ হচ্ছে বেশি লোকসানে থাকা কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, সেতাবগঞ্জ ও রংপুর চিনিকলে। শিল্পমন্ত্রী জানান, চিনিকলে স্পিরিট, অ্যালকোহল সহ অন্যান্য বিকল্প পণ্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে চিনিকলগুলিকে লাভজনক করা হবে। মানে এগুলো ৩ মাসের কথা ছাড়া পারতেছি না, তাই না? লুজিং এটাকে আমরা ভায়াবল করতেছি কোনোভাবে। বন্ধ হওয়া ৬ চিনিকলে শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় ৩,০০০। কোনো কর্মী ছাঁটাই হবে না বলা হলেও সংখ্যা কাটছে না আখ চাষি ও শ্রমিকদের। তাদের দাবি, কর্পোরেশনের অব্যবস্থাপনার জন্যই চিনি শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তো সরকার কিন্তু এই আখের দামও নির্ধারণ করে সরকার, চিনির দামও নির্ধারণ করে সরকার। পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া কিন্তু আমরা কিন্তু এই মিল লসের জন্য কিন্তু আমরা দায়ী নাই। এটা হচ্ছে কর্পোরেশন এবং মাতাবাড়ি প্রশাসনের কারণেই কিন্তু এই মিলগুলা কিন্তু লস হচ্ছে। এই লোকসানের জন্য কিছু ভ্রান্ত নীতি মাতাবাড়ি প্রশাসন এবং আমাদের বর্তমান চিনিকলের যে চেয়ারম্যান সাহেব, উনি এই সমস্ত ঘটনার জন্য দায়ী এবং লোকসান কিন্তু শ্রমিক আর কৃষকরা করছেন না। বর্তমানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে ১৫টি চিনিকল, একটি ইঞ্জিনিয়ারিং কারখানা ও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেছেন বিভিন্ন চিনিকলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকালে ঈশ্বরদী পাবনা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের চেয়ারম্যান সনদ সাহার কুশপুত্তলিকা দাহ এবং তার পদত্যাগ দাবি করেন তারা। রংপুরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি ও চিনিকলের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। এছাড়া চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা ২ ঘন্টা কর্মবিরতি পালন এবং চিনিকলের সামনে আলোচনা সভা ও বিক্ষোভ করে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দিনাজপুরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন সহ মিলগেটে বিক্ষোভ করেছেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। সুগার মিলগুলোকে চালু রাখতে হবে। শ্রমিক কর্মচারীর ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, বেতন পরিশোধ করতে হবে। আমাদের কঠোর কর্মসূচি আসবে, তার মধ্যে কর্মবিরতি সহ রাজপথের পথ অবরোধের মতো কর্মসূচি আসবে। আমরা সেই কর্মসূচি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFICর মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার ও রেনউইক জঞ্জেশ্বর শেয়ার বাজারে তালিকাভুক্ত। এর মধ্যে লোকসানে থাকায় শ্যামপুর সুগার মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুঁজিবাজারে নিম্নমান বা জাঙ্ক কোম্পানি হিসেবে জেড শ্রেণীভুক্ত শ্যামপুর ও জিল বাংলা সুগার মিলস।
গেল সপ্তাহে লোকসান সামাল দিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বিএসএফআইসির অধীনে থাকা 15টি চিনিকলের মধ্যে 6টি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। বিএসএফআইসি মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের মধ্যে 3টি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত। এর মধ্যে চলতি অর্থবছর চিনি উৎপাদন না করার সিদ্ধান্ত নিয়েছে শ্যামপুর সুগার মিল। এই সিদ্ধান্তের পরপরই কোম্পানিটির শেয়ারের দাম 5% কমে নেমে আসে প্রায় 59 টাকায়। সবশেষ তথ্যানুযায়ী কোম্পানিটির শেয়ারটির অবস্থান 56 টাকা 90 পয়সায়। চলতি অর্থবছরের 31 অক্টোবর পর্যন্ত কোম্পানি তিনটির 51% শেয়ার রয়েছে সরকারের হাতে। এর মধ্যে শ্যামপুর সুগারের 47 ভাগের বেশি শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে 1.69%। জিলবাংলা সুগার মিলের 37.5% এবং রেনউইক জগেশ্বরের 27% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বিশ্লেষকরা বলছেন, কোম্পানি আইন অনুযায়ী বিনিয়োগকারীদের প্রাপ্যতা নিশ্চিতে বিএসইসিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে অবমুক্তির যে বিধান রয়েছে তাতে মূল শেয়ার হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা এটি বন্ধ করার বিষয়ে, যেহেতু এটি লাভজনক অবস্থায় নেই। এক্ষেত্রে এসইসি যেটি কোম্পানি হিসেবে চিনিকলগুলোর কাছে জানতে চাইতে পারেন যে এই ধরনের বিধিবিধানগুলো আসলে পূর্ণাঙ্গভাবে পরিপালন হয়েছে কিনা। এদিকে 3 কোম্পানির মধ্যে 2টি চিনিকলের লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্যই মিলছে না ডিএসইর ওয়েবসাইটে। রেনউইক জগেশ্বর সবশেষ 2018 সালে বিনিয়োগকারীদের 12% নগদ লভ্যাংশ দিয়েছিল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট ফাঁকির অভিযোগে গুলশানের দ্য মিরাজ সিসাবারের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। সোমবার রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা করে একটি ভ্যাট গোয়েন্দার একটি দল। দ্য মিরাজ রেস্টুরেন্টের বিরুদ্ধে 2.5 কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। তারা বলছে 9 কোটি 33 লাখ টাকার বেশি বিক্রির তথ্য গোপন করেছে তারা। ভ্যাট ফাঁকির অভিযোগের ভিত্তিতে গেল 12 নভেম্বর অভিযান পরিচালনা করে ভ্যাট গোয়েন্দার একটি দল। অভিযানে দেখা যায় রেস্টুরেন্টের আড়ালে অবৈধভাবে সীসাবারও পরিচালনা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ সময় 15 কেজি সীসা এবং সীসা পরিবেশনের নানা সামগ্রীও জব্দ করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার। এজন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প নিতে যাচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হতে পারে। নারায়ণগঞ্জের পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং 9.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে 2,227 কোটি 77 লাখ টাকা। প্রকল্পটি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে, সড়কটি সংকীর্ণ হয় তৈরি হয় যানজট এবং প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কটি সংস্কার হলে আগামী 2028 সালে প্রতিদিন 30,000 যান চলাচল করবে। তবে প্রকল্পটি বাস্তবায়ন হলে যাত্রীদের সময় কমবে 63% এবং যানবাহনের গতি প্রায় 4.5 গুণ বাড়বে। মঙ্গলবারের একনেক সভায় কৃষি তথ্য সেবা আধুনিকায়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি সহ মোট 4টি প্রকল্প অনুমোদন হতে পারে। চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগরে 3টি স্পিনিং ও টেক্সটাইল মিল করছে বেসরকারি খাতের প্রতিষ্ঠান ম্যাক্সন্স গ্রুপ। এজন্য প্রায় 1,000 কোটি টাকা বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। এসব কারখানায় কাজের সুযোগ পাবে 3,000 মানুষ। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা বিশাল চরাঞ্চলটি একসময় ছিল মাছ চাষ আর গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। লবণাক্ততার কারণে এখানে জমি ব্যবহারের অনুপযোগী হলেও বর্তমানে চলছে বিশাল কর্মযজ্ঞ। তৈরি হচ্ছে 30,000 একরের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বিশাল সম্ভাবনার শিল্পাঞ্চলে এরই মধ্যে বিনিয়োগ করেছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় 3টি স্পিনিং ও টেক্সটাইল মিল স্থাপন করতে 30 একর জমি ইজারা নিচ্ছে ম্যাক্সন গ্রুপ। আমরা যে 3টি প্রতিষ্ঠান নিয়ে এসেছি, আগামী দিনে বাংলাদেশ টেক্সটাইলের যে মডার্ন উৎপন্নগুলি আছে, যে মাল্টি টাইপের যে বিভিন্ন রকমের সুতার ভ্যালু এডিশনগুলি উৎপাদন করার জন্য আমরা করেছি। এই 3টি প্রতিষ্ঠানে আমরা 2টি ফেজে আমরা যে টার্গেট রেখেছি, আমাদের বিনিয়োগ হবে প্রায় $100 মিলিয়ন। এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, এক সময়ের চরাঞ্চল এখন বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
এখানে যারাই বিনিয়োগ করবেন তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা 8,500 একরের মতো জমি দিয়েছি শিল্পপতিদেরকে এবং আমরা প্রায় 60,000 একরের ল্যান্ড ব্যাংক করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 8,102 একর জমি বেজাকে দিয়েছেন শিল্প স্থাপনের জন্য। হোক কোনো জমি ভেরি চ্যালেঞ্জিং লোকেশনে যেখানে শিল্প করা কঠিন, বাট বাংলাদেশের শিল্পপতিরা জানেন কী ধরনের জমিতে কী ধরনের শিল্প করতে হয় এবং আমরাও সেই চ্যালেঞ্জটা নিতে পিছপা হই না। প্রকল্প এলাকাটিতে এরই মধ্যে 15টি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে। সেই সঙ্গে দেয়া হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংযোগ, চলছে সড়ক তৈরির কাজ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের লকডাউনে ধস নেমেছে তৈরি পোশাকের চাহিদায়। শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর হিসাবে সেপ্টেম্বরে ইউরোপে পোশাকের খুচরা বিক্রি কমেছে 13%। চাহিদা কমায় দামও কমেছে পোশাকের। বিজিএমই এর হিসাবে গত অক্টোবরে আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কমেছে প্রায় 4.5 এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিজিএমই এর সভাপতি রুবানা হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, করোনা প্রাদুর্ভাবের সাথে সাথে আমরা যে শুধুমাত্র আমাদের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি তা নয়, আমাদের কারখানাগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয় সেই বিষয়ে বিজিএমই উদ্যোগ গ্রহণ করি। আমরা করোনা পরিস্থিতিতে কারখানা খোলা রাখার জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, আইএলও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আলোচনা করি এবং সেই সাথে প্রয়োজনীয়তার বাস্তবিকতা বিবেচনায় নিয়ে সদস্য প্রতিষ্ঠানদেরকে সামুদ্রিক মৎস্য আইন 2020 সংশোধনের দাবিতে চট্টগ্রামে মৎস্য দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ করেছে মাছ ধরার জাহাজের স্কিপার, মেরিন অফিসার ও নাবিকরা। সকালে সামুদ্রিক মৎস্য আইন প্রতিরোধে কমিটির ডাকে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় প্রতিরোধ কমিটির নেতারা বলেন, মেরিটাইম সংশ্লিষ্ট কারো সঙ্গে আলোচনা না করে নতুন এ সংশোধিত আইন করা হয়েছে। পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছে নাবিকদের মর্যাদা। আইনটি আগামী 31 ডিসেম্বরের মধ্যে সংশোধনের দাবি করেন তারা। এদিকে দুপুরে প্রায় একই দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সামুদ্রিক মাছ আহরণকারী জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। সংগঠনের মহাসচিব মশিউর রহমান বলেন, 5 ডিসেম্বর থেকে মাছ ধরা বন্ধ রেখে সাগর থেকে জাহাজগুলো ফিরে এসেছে। ভরা মৌসুমে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় মালিকদের ব্যাংকের দেনা পরিশোধে ঝুঁকিতে পড়তে হবে। এ সময় নতুন আইনের তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি। এই আইনে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে। এখানে আমাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য ক্রিমিনাল অ্যাক্ট ঢুকিয়ে দিয়ে আমাদেরকে জলদস্যুতে পরিণত করা হয়েছে। এই যে বন্ধ করে দিল এরা কখন যাবে আমি জানি না। আমি এখন পর্যন্ত জানি না যে ওরা আগামীকাল যাবে না আজকে যাবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবেন ততক্ষণ তারা যাবে না। এবারে শেয়ার বাজারের খবর। দ্বিতীয় কার্যদিবসেও মূল্যসূচক ও লেনদেনের ইতিবাচক অবস্থা অব্যাহত আছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে আজ প্রধান সূচক বেড়েছে 29 পয়েন্ট, তবে 40 ভাগ প্রতিষ্ঠানই রয়েছে দর হারানো তালিকায়। সোমবার লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 29.10 পয়েন্ট, অবস্থান করছে 5053 পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে 848 কোটি 12 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 4 কোটি 32 লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া 353 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 126টির, কমেছে 140টির এবং অপরিবর্তিত আছে 87টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 72.69 পয়েন্ট, লেনদেন হয়েছে 43 কোটি 91 লাখ টাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 116 টাকা 85 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 105 টাকা 09 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 25 পয়সায়। বেড়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 22 টাকা 75 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতে দিরহামের দর, বিনিময় হচ্ছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 279 টাকা 43 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হচ্ছে 20 টাকা 96 পয়সায়। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।